শুভ্র তো আমাদেরই বংশের ছেলে, ওর দাদু বাড়িতে আসবে না? আসতে নিষেধ কে করেছে? হ্যাঁ, এখনো ছোট, মানে সারাক্ষণ আমাদের এখানে থাকতে চায় না, তাই তোর বাবা বলছে খামাক্ষা রাগ করিস না তো। কিভাবে কান্নাকাটি করে সেটা দেখো না নাকি? আম্মু কেন দাও, তাহলে আমি কান্নাকাটি আর করবো না। আর না তো আমি সবকিছু ভেঙে ফেলবো। ব্রো, তোমার আম্মু আসবে। তোমার কিভাবে আসবে সেটাও তোমাদের ওর সামনে বলতে হচ্ছে? কবে যে তোমাদের জ্ঞান বুদ্ধি হবে? মা সবসময় তো ওখানেই থাকে, দু একদিন আমাদের এখানে বেড়াতে আসে। আর এটা নিয়ে যদি তোমরা ঝামেলা করো তাহলে না তোমাদের কোনো কিছু বলার নেই। দাদু দাদি পচা, কিন্তু আম্মু আর নানু নানা অনেক ভালো। নানা নানুর কাছে থাকে না, সবসময় তো আমাদের নামে খারাপ কথাই বলে। তো বাচ্চাদের কি দোষ? যা দেখবে যা শুনবে সেটাই তো বলবে, তাই না? শুভ্র কোথায়? চলে গেছে। গেছে মানে? ওর দাদু বাড়ি চলে গেছে। জানিস না ওই বাড়ি গেলেও অসুস্থ হয়? গতবার যে কিরকম অসুস্থ হয়ে আসলো। সবই মনে আছে মা, কিন্তু কি করবো বলো, ও আমার সাথে থাকলে তোমাদের অনেক সমস্যা, কারণ আমার বিয়ে হচ্ছে না, আমার শ্বশুর বাড়ির লোকজন অনেক কথা বলবে। দেখ মা, কোনো ফ্যামিলি চায় না ছেলের বউটা একটা বাচ্চা নিয়ে আসুক। তোর একটা ভাই থাকলে তুই ব্যাপারটা বুঝতে পারতি। কিন্তু মা, আমার কথা হচ্ছে টাকা পয়সা সবকিছু তোর চাচা দিচ্ছে, তাহলে ও আমার সাথে থাকলে সমস্যাটা কোথায়? বুঝতে পেরেছি। হ্যাঁ মা, আমি ওই চেষ্টাই করছি। এখন থেকেও আমার কাছ থেকে দূরে থাকবে, বেশিরভাগ সময় ওর দাদু বাড়িতেই থাকবে।